আজকে 73। শুভ সন্ধ্যা। আজকের এই ৭৪ পর্বে মা তেনালি নামের গল্প নিয়ে এসেছেন আপনাদের কাছে। শুভ সন্ধ্যা। আপনারা সবাই মার পাশে থাকুন, মাকে উৎসাহিত করুন। আপনাদের উৎসাহের জন্যেই মা যার শরীরটা খারাপ তাতেও বলছে না আমি লাইফে যাব। সোমবারে সবাই আমার গল্প শুনতে ভালোবাসে, আমি একটু গল্প বলবো। আসলে মা একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য শরীরটা ঠিক ভালো নেই। দেখা যাক কতক্ষণ বলতে পারেন। আপনারা প্রতিবারের মতো মাকে উৎসাহিত করুন, কমেন্ট দিয়ে, লাইক কমেন্ট দিয়ে মাকে উৎসাহিত করুন। চারিদিকে বসন্তের গান হচ্ছে, তাই চারিদিকে বসন্তের গান হচ্ছে, আমি একটি বসন্তের গান দিয়ে শুরু করি। বসন্তের ফুল কাজী বসন্তের গান। আয় বন ফুল ডাকিছে মনয়, আয় বন ফুল ডাকিছে মনয়। এলো মেলো হাওয়ায় নুপুর বাজায়, এলো মেলো হাওয়ায় নুপুর বাজায়। ক্ষতি কিছু নয় ডাকিছে মনয়, আয় বন ফুল ডাকিছে মনয়।
বাজায়, এলো মেলো হাওয়ায় নূপুর বাজায়, ক্ষতি কিছু নয় ডাকিছে মলয়, আয় বনফুল ডাকিছে মলয়, আয় বনফুল ডাকিছে মলয়, আয় বনফুল ডাকিছে মলয়। গানটা তো অনেক দিনের আগের গান। হ্যাঁ, মা বলছে গানটি খুব পুরনো গান। আমি শুনে আছে যেগুলো সব আমার মনে পড়ে। আসলে ছোটবেলায় এই গানগুলো তো গাইতাম আমি। হাওড়া রাজু মল্লিক হ্যাঁ, বসের সঙ্গে আছি। কেন তু মালবী গা হতো আমি জানি না বাবা, সবটা মনে না থাকুক, খানটা খানটা মনে থাকে। সেটাই। ছোটবেলার গান এটা, আমার ছোটবেলায় গাইতাম। মা তাই বলছে যে এটা তো তোর ছোটবেলার গান। মা আজকে রে ৭৪ পর্বে গাইবে, এই বলবে গল্প, তেনালি নামের গল্প। কোন কত থেকে হবে না, আমরা শুরু করছি আমরা মায়ের গল্প। ৪ থেকে তো ২৩ পেজ। চলো শুরু করো তাহলে। প্রথম গল্প, নির্দোষ তেনালিরাম। তেনালিরাম রাজার কাছে তার নির্দোষটা প্রমাণ করবে। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে রাজবিদূষক তেনালিরামের খ্যাতি যখন তুঙ্গে, তখন দিন রাত কত বেড়ে যায় তার যশ, চারিদিকে হচ্ছে। রাজ দরবারের অন্য সব সদস্যদের ছাপিয়ে ক্রমশ রাজার প্রিয় পাত্র হয়ে উঠল তেনালিরাম। তার উপরে মানে ঈর্ষা, ব্যাস এবার বলো। তার উপরে ঈর্ষা, এরই উপরে অত বড় রাজ্যের দায়িত্ব ভার দেবে কী করে রাজা পারে? ওই যে একটা হিংসা, রাজাকে বলতেও পারে না কেন ভালোবাসে তেনালিকে, ওই জন্যে এইভাবে গোপনে গোপনে আছে। রাজার কাছে বলতেও পারছে না, এতে পারছে না, গোপনে আছে। রাজা আবার একদিন এরকম গুজুবি চলছে, গুজুটুপি চলতে চলতে রাজা বলছে তোমরা কে কী করছো খুব বলো না, আরে বাবা রাজ্যে কি ক্ষতি হবে আমি করব তা না, তা তুমি বলো না। না, তোমার তেনালিরাম কি করছে জানো? গোনা কাঠি তজ ন ঝাড় বাজারে বিভিন্ন জায়গায় তোমার নাম ভারিয়ে, তোমার নাম ভাঙিয়ে আর এইসব করছে। বণিকদের কাছ থেকে পয়সা নিচ্ছে, ধন সম্পদ নিচ্ছে। তুমি জানো? সবাই জানে আপনার প্রিয় পাত্র তেনালিরাম, তাই ভয়ে আপনার কাছে কেউ নালিশ জানাতে আসছে না, সাহস করছে না। তখন বলছে দেখো, তখন বলছে যে আচ্ছা দেখো, রাজা যখন মুখ ফুটে বললো যে ওইটাই, তখন বলে এটা ঠিক বলছে না? হ্যাঁ। তখন বলছে যে দেখো রাজামশাই, ও কী হয়েছে রাজকোষে, ও রাজকোষে তেলানি, রাজকোষে কী হয়েছে? বিদূষক। বিদূষক, হ্যাঁ বিদূষক। এখন বলছে দেখলেন তো, এতজনের ভিতরে কেউ একবার আমারটা নিয়ে কেউ একবার বলল না, সবই আমার বিপরীত, তাহলে কি করা যাবে বলুন? তখন বলছে কি করবে আর বলো, বলে ও কিন্তু এই কথাটা বলে মাথা চলে গেছে, বলে মাথা চলে গিয়ে হ্যাঁ তারপর দিনে আর আসেনি। তারপর দিনে না এসে বলছে একটা চিঠি লিখেছে, পত্রপাঠ লিখে এখন তারপর দিনে একটা লোক দিয়ে গেল, রাজবাড়ির লোক দিয়ে গেল যে ওই এটা দিল আমাকে, ওইটা তোমার তেলানি রাম। তখন বলছে কি লেখা আছে বলো তো? তা পড়লো, দিয়ে লাস্টে লিখেছে যে এইরকম যে বাঁচা তো উচিত নয়, এইভাবে মিথ্যা সত্যি বলি এইভাবে বাঁচা তো উচিত নয়। আমি ঠিক করেছি
সেই যে নদীতে সেইখানে ডুববে, সেই নদী তুঙ্গভদ্র তুঙ্গভদ্র ওইখানে নেব, এইখানে নেবে আমি জীবন হত্যা করব, ওই আমি মনস্থ করেছি। আর তোমার রাজ্য উন্নতি হোক, আনন্দ হোক, সব কিছু আশীর্বাদ করে এ করে ও চলে গেল। এইবার চিঠিটা পড়ে এরা তো একেবারে অস্থির। এরা যে মিথ্যা কথা বলছিল সভাসদরা, সব তখন সত্যি কথা বলছে বলে সত্যিকারের লোকটা আমরা খুব মরমরে গেছে। আমরা মিথ্যা কথা কত বলেছি, সে কোনো দিন পাটি ফিটাইনি। রাজামশাই বলছে যে আমি একজন এইরকম ছেলে কোথায় পাবো রাজপাটে, কোথায় আমি যে কী করবো তাই তো ভাবছি। খবর শুনে সবাই তার প্রশংসাই করছে, সব প্রশংসা করছে। ওই কথা বলতে বলতে আজকে আর শোভা হবে না, আজকে তার মৃত্যুর হবে, মৃত্যুর শোক সভা হবে, শোক সভা হবে। তখন শোক সভা হবে বলে সব বসছে। হঠাৎ ক্রমে একজন সাধু বাবা এল। তখন এসে জয় রাজামশাইয়ের জয় হোক। এখন বলছে কীরকম হলো বলে পোশাকটা যখন টেনে দিল, তখন সেই তেনালিরাম তখন বলছে দেখো আমি আর বলবো না তোমাকে কিছু, যে যাই মিথ্যা বলুক সত্যি বলুক আমি প্রমাণ না করে। বললো যে দেখুন, যে সবাই তো আমার প্রশংসা করলো, হ্যাঁ সবাই আমার নিন্দে করছিল, আপনি বলেছেন বলছে প্রমাণ করে দিতে যে ওরা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আসলে গল্পটার নাম হচ্ছে গিয়ে নির্দোষ তেলানীরাম। আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনি বলেছিলেন, তার জন্যেই আমি এই ফন্দিটা এঁটেছিলাম যে আমি মরে যাই, মরে যাওয়ার ভান করলে তাহলে সবাইকে কি বলে। কিন্তু সব কথাগুলো বার হবে, সব কথাগুলো বার হবে। ওর মধ্যে থেকে একজন বলল আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়েছিল, প্রধান পুরোহিত শিখিয়ে দিয়েছিল বলার জন্য। সবাই স্বীকার করলো। তখন রাজা বুঝতে পারলো যে এটা একটা চক্রান্ত ছিল। হ্যাঁ, সবাই মিলে চক্রান্ত করে তেনালিরামের বিরুদ্ধে মিথ্যে কথাটা বলেছিল। তাই তখন সবাই যখন বুঝতে দেখলেন তো রাজামশাই সত্যি কথাটা কেউ বলছিল না, এখন আমি মরেছি বলে দেখো সব সত্যি কথা বেরিয়ে পড়েছে, সব সত্যি কথা বেরিয়ে পড়েছে। এইভাবেই নির্দোষ প্রমাণ করে দিল নিজেকে। হ্যাঁ, রাজা প্রমাণ করালো আর কি। মহারাজ বলেন সত্যি এই একজন মহৎ মানুষ তেলানীরাম, তোমার মতন রাজবিদূষক পেয়ে ধন্য হয়েছি আমি। আমার রাজদরবারে আজ সবার সামনে তোমার কথা দিলাম, এবার থেকে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যে অভিযোগ এলে তাকে যাচাই না করে তোমাকে আমি আর কিছুই বলবো না। এবার পরের গল্পে যে একজন বলছেন, আমি হাওড়ায় রাজু বাবু দেখছেন, দেখে ভালো করে দেখি, আমি হাওড়ায় মাজু মার ঘুরালি থেকে পিন্টু গুচ্ছাইত সঙ্গে আছি, থাকুন দেখুন। এবার মহামূর্খরাজ হচ্ছে গিয়ে একটা নাম। হ্যাঁ, মহামূর্খরাজ হচ্ছে একটা নাম। প্রত্যেক এর সময় হোলির সময় দরবারে বছরে দুবার করে দুটো অনুষ্ঠান হয়, একটা হোলি একটা দেওয়ালি। হোলিতে যে পদকটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে তোমার চালু আছে রাজা কৃষ্ণদেব রায়। দেওয়ালির সময় দেওয়া হয় পণ্ডিতশ্রী উপাধি, আর হোলির সময় দেওয়া হয় মহামূর্খরাজ পুরস্কার। দুটো পুরস্কার, একটা হচ্ছে পণ্ডিতশ্রী আর একটা হচ্ছে গিয়ে মহামূর্খরাজ পুরস্কার। দিয়ে এখন ও বলেছে সভাসদরা যুক্তি করেছে ওকে কিন্তু ঘরে পুরস্কার নিয়ে যেতে দেবো না, প্রতি বছর তেলানীরামই নেয়, দেবো না, আমরা নেবো বলে টলে তুমি একটা কাজ করো, ঘোড়ের শরবত তাতে দিয়ে নেশা দিয়ে সুন্দর করে ভাঁজ করে এক গ্লাস খাইয়ে দেবে। আমার আস্তে আস্তে আমার এদিকে হয়ে যাবে, মেলা হয়ে যাবে, আর করতে হবে না কিছু। তখন বলতে সে তো এখন তাকে দিয়েছে, সে সত্যিকারে তার ঘরের লোক, সে সুরজমল তার ঘরের লোক। সে বলছে যে দিচ্ছে যখন সে খাচ্ছে,
হ্যাঁ, বেশ করে খেয়েছে, একেবারে 1 গ্লাস খেয়েছে। 1 গ্লাস খেয়ে তারপরে বলছে যে ঘুমিয়ে পড়েছে। তারপরে না ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়তে এইবার বলছে যে আমাদের এবার সুযোগ সুবিধা হলো, এবার ও তো ঘুমিয়েছে। তারপরে ঘুমাবার পর এইবার যখন ঘুমটা ভেঙেছে তখন ছুটেছে রাজবাড়ির দিকে ছুটেছে। রাজবাড়ির দিকে ছুটে আর রাজা তো দাঁত মাত খিঁচে বলে, তুমি জানো যে উৎসব আছে, তুমি জেনে একেবারে নেশা ফেশা খেয়ে একবার চোখ টোক লাল করে তুমি এসে পড়ে গেলে, তোমার তো ভালো বিবেচনা আছে, মহামূর্খ তুমি। সভাসদরা বলছে রাজা যা বলেছে ঠিক বলেছে, মহামূর্খ। এই যে মহামূর্খ, ওইটা রাজা বলেছে, সবাই মেনে নিল যে মহামূর্খ। হ্যাঁ, তখন বলছে আচ্ছা আপনিও বলছেন আমাকে মহামূর্খ, হোক। সবার দিকে পিছন ফিরে আপনারাও সবাই বলছেন। সবাইও বলছেন আপনারা মহামূর্খ, তাও। আর প্রাইজটার নাম হচ্ছে মহামূর্খ। না বললো মহারাজ, তাহলে সবাই যখন আমাকে মহামূর্খ বলছে, তাহলে এই প্রাইজটা আমারই পাওনা। সেই তখনই ঠকে গেল এরা আর কি। সভাসদও ঠকে গেল, রাজাও তো এ কথা ভাবতেও পারেনি, বলে যে তাই তো, ঠিক তো, এ কথাটা তো খারাপ নয়, এবার তার পাওনা হয়ে গেছে আর কি, যা ওর পাওনা হয়ে গেল। মহারাজ বললেন যে এবার হ্যাঁ সত্যি তোমার পাওনা হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, আর প্রতিবারের মতো তেরে যাবো সেই প্রাইজ। হ্যাঁ, আচ্ছা, কেউ সেখানে পায়নি। হ্যাঁ, এরপরে আসছে হচ্ছে খুনি ফুলদানি। ফুলদানি, খুনি ফুলদানি। ফুলদানি কি করে খুনি হলো, এই গল্পটা ওরে বাবা, বলা হবে। ফুলদানি ভেঙে গেছে বলে নাম ফুলি কুমদানি। ওরে বাবা রে, এখানে প্রতি বছর অনুষ্ঠান হয়, এখানে ফুল এক একটা করে রাজা কিন্তু ওখানে প্রাইজ দেয়। তা এবছর সে বছর দিয়েছে কি ফুলদানি, ফুলদানিতে দিয়েছে এত সুন্দর, এ দেখার মতো। তখন রাজার খুব পছন্দ হয়েছে, ওই যে রৌমালিকে ফুল বাগানে রেখেছে। বাৎসরিক উৎসব হয়েছিল, প্রতি বছরই হয়। সবাই রাজাকে দিয়েছে, তা একজন ফুলদানি দিয়েছে 4টে, রাজার খুব পছন্দ, সেটাকে দুটো একবারে সাংঘাতিক পছন্দ। হ্যাঁ, দুটো খুব ভালো একেবারে। ও বাবা, একদিন তো সে তার সেবা করে, না একটু লোক রেখেছে ওটা যত্ন করার জন্য। যত্ন করার জন্য। নামটা কি রুমলি নাকি? রোমলি, হ্যাঁ রোমলি, ঠিক আছে, হ্যাঁ, রৌমলি। রামলি। হ্যাঁ, রামলিকে রেখেছে। সে হাত থেকে একটা পড়ে ভেঙে গেছে। ভেঙে যখন গেছে কি করবে ভাবছে, শুধু বসে ভাবছে। এখন রাজা বের হয়ে দেখে এ কাঁচ টাঁচ সব ভেঙে কি হয়েছে, যে এরকম করেছে ওকে মৃত্যুদণ্ড দিতে, কাল ওই রকমভাবে মৃত্যুদণ্ড। ফাঁসি দেওয়া হবে এইরকমভাবে। সে কাঁদছে, পায়ে ধরছে, এর পায়ে ধরছে, তার পায়ে ধরছে, তার পায়ে ধরছে। এইবার এ পায়ে ধরে বলছে যে আমার গতি কী হবে, আমি এই বয়সে আমাকে ফাঁসি দিয়ে দেবে, এবার ওইরকম বলতে সে তখন বলছে দেখো তুমি একটা কথা বলতে পারবে, ঠিক গুছিয়ে বলতে হবে, না বললে হবে না। না হোক বলো, তুমি আর একটা গিয়ে ভেঙে দেবে, আর একটা ফুলদানি ভেঙে দেবে, ভেঙে দিয়ে যখনই বলবি যে আর একটা ভাঙলো কে, তখন তুমি বলবে যে একটা ফুলদানি সামান্যর ভিতরে যদি একটু ফাঁসি পড়ে। ওকে তেনালিরাম শিখিয়ে দিল, বললো যে তুমি ওকে কানে কানে বলে দিল, বুঝিয়ে বললো যে তুমি কাল এর সময় বলবে যে আমি আমার শেষ ইচ্ছা আছে, দিয়ে তুমি 3টে ফুলদানি ভেঙে দেবে, তাহলে তুমি 3টে মানুষের প্রাণ বাঁচাতে পারবে। এই বলে তো রয়েছে। সকালবেলা যখন ফাঁসি দেওয়ার সময় জিজ্ঞেস করা হয় যে তোমার শেষ ইচ্ছা কি, তখন বললো যে ও রাজা তখন বলছে যে কিরকম হলো। আর
তোমার শেষ ইচ্ছা কি রাজা জিজ্ঞেস করলো? হ্যাঁ, তখন সে বললো আমার শেষ ইচ্ছা ফুলদানিগুলো তো আমি পরিষ্কার করতাম, যত্ন করতাম, আমার সন্তান সময় আমি সেগুলোকে আরেকবার দেখতে চাই। এবার বলো। সেইগুলো না, আমার যদি একটা ফুলদানি ভাঙলে যদি আমার ফাঁসি হয়, একটু যত্ন ডাকলো রাজা, তারপরে নিয়ে আসলো যে সে ফাঁসি দেওয়ার আগে তো শেষ ইচ্ছা পূরণ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ ইচ্ছা, শেষ ইচ্ছা পূর্ণ করতে হয়। তখন বললো তোমার শেষ ফুলদানিগুলো নিয়ে এসো। শেষ ইচ্ছা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ওই শেষ ইচ্ছা ফুলদানি, ফুলদানি নিয়ে এলো। তারপরে তখনই ভাঙলো, যে তখনই বললো তখন ও ওদেরকে খুব যত্ন করছিল, যেমন যত্ন করতো সেরকম করে যত্ন করলো, আদর করলো। হ্যাঁ, আদর করতে করতে ফট করে তিনটেকে একসাথে ফেলে ভেঙে ফেলে। ওটা কিন্তু ইচ্ছা করে ভেঙেছে, হ্যাঁ, ওকে তেলে আমি শিখিয়ে দিয়েছি। ও তেনালি শিখিয়ে দিয়েছে, ওরা ইচ্ছা করে ভেঙেছে। বলে রাজামশাই, একটা ভাঙলে যদি একজনের ফাঁসি হয়, তাহলে আর তিনটে, চারটে তো, আর তিনটে, আরো তিনজন আছে। আরও তিনজন এখন ফাঁসি পড়বে, আর তো কোনো কথাই। হ্যাঁ, তাহলে ফুলদানির জন্য চারজনের খুশি পড়বে, চারজনের প্রাণ যাবে। 4 জনের প্রাণ যাবে। সেই জন্যে আমি এই তিনটে একবার একজনের, চারটের জন্য একজনের প্রাণ যাবে, আর যদি তিনটে প্রাণ বাঁচে সেই জন্যই ব্যবস্থা। হ্যাঁ, ওইটাই বুদ্ধি শিখিয়ে দিল তেনালি। তেলানি, হ্যাঁ। তখন রাজা খুব খুশি হলো। ওর বুদ্ধি। তখন রাজা নবচেতন জাগলো যে সত্যিই তো একটা কাঁচের ফুলদানির জন্য মানুষের প্রাণ, এটা মানে গুরু পাপে লঘুদণ্ড, লঘু পাপে গুরুদণ্ড। গুরুদণ্ড হলো, হ্যাঁ, বুঝতে পারছো? বলো। লঘু পাপে গুরুদণ্ড হলো। হুম, তা ওইখানে তো রাজা ভুল ভেঙে গেল, হ্যাঁ। রাজার ভুল ভেঙে গেল। যে তখন কি, রাজা ওকে খুশি হলো, হ্যাঁ, আর রাজার ভুল ভেঙে গেল। অনেক পুরস্কার দিল। আমি কি করতে গিয়েছিলাম, হ্যাঁ, এইটাই। চাই হোক, আর তো পড়নি তো, এই চিন্তায় পড়েছো তো? আমি তো পড়তে পারিনি, অসুস্থ। বলো, সেটা বলো, বলো হ্যাঁ, বলো, কিটা, সেটা বলো। কোনটা, একটু, তুমি একটু অসুস্থ ছিলে, ভালো পড়তে পারো, হ্যাঁ, তো বলো, সেটা বলো। মায়েরা এসে, মায়েরা বাবারা না, এসে, খুব বেশি দেখছি না, লোকজন একজন মাত্র দেখছেন। আহ, শেখ মুজাফফর আলী দেখছেন, আর হচ্ছে গিয়ে পল্টু বাবু দেখছেন, দুজন দেখছেন। হ্যাঁ, বলো, তারপরে বলো। যাই হোক, হ্যাঁ, আমার শরীর খুব খারাপ, বেশি পড়তে পারিনি, তাই আপনাদের কাছে ওই 3টে পড়েছি। শরীরটা খুব খারাপ, ওষুধ খাচ্ছি। পরে শেখা। আবার একটু শরীরটা একটু ভালো হোক, ভগবান তোমাদের মঙ্গল করুক, শরীরটা আমার একটু ভালো হোক, বড্ড শরীরটা খারাপ লাগছে। আমি বাংলাদেশ থেকে একজন দেখছি, শিখা বর্মন বলছেন, আমি বাংলাদেশ থেকে দেখছি। হ্যাঁ, আপনারা দেখেন বলে, শোনেন বলে মা খুব আগ্রহ। মা শরীর ভালো নেই, তাও কিন্তু মা 3টে গল্প বললো। মা বেশি গল্প পড়ে উঠতে পারেনি, সেরজিন খেয়েছে, অ্যালার্জির জন্য দিয়ে ঘুমোচ্ছে, পাচ্ছেন দেখেন না কেমন ঘুম ঘুম ভাব। ঠিক আছে, হলুদ পাখি দেখছেন, সেটা আপনার জন্য শুভকামনা রইল মাসিমা। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। খুব ভালো, বাংলাদেশে আপনি দেখছেন, ভালো লাগছে। সবাইকে বাসন্তিক শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শিপ্রাদি এসছে, শিপ্রাদি, শিপ্রাদিও এসছে, শিপ্রা চৌধুরী, ওই যে মা মা করে তোমায় ডাকেন, শিপ্রাদিও এসছে। ঠিক আছে, আজ তাহলে আর বেশিক্ষণ মা তো বলতে পারলো না। মা কেমন আছে? মা শরীর ঠিক ভালো নেই গো, মা সবে একটুখানি ঠান্ডা লেগেছে, সেদিনকে খালি ঘুম ঘুম ভাব। পারমিতা মিত্র এসছেন, শিপ্রা চৌধুরী দি এসছেন। ঠিক আছে, তাহলে আজকের আমি তাহলে একটা গান গাই। মা তো অল্পক্ষণ বললো। পারমিতা মিত্র দেখছেন, আমি একটা গান গাই বরং, দিয়ে শেষ করি আজকে পর্ব। বসন্তের গান। হ্যাঁ, বসন্তের গান।
চাঁদের আলো সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে দক্ষিণ হাওয়া দিশাহারা দক্ষিণ হাওয়া দিশাহারা দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে শুভ্র তুমি করলে বিলোন আমার প্রাণে রঙের হিলোর করলে বিলোন আমার প্রাণে মরিত মর্ম মরিত মর্ম মর্ম আমার জড়াই তোমার হাসির জালে ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে ও আমার চাঁদের আলো। বল। তাহলে আজকের এই পর্যন্ত। আপনারা অনেকে এসছেন দেখছেন, সত্যবাবু এসেছেন, অয়ন মিশ্র এসছেন, মার নাতি বড় নাতি, সুস্মিতা মিত্রবাবু এসেছেন, বাহ অপূর্ব অপূর্ব গাইছো রেখা। আচ্ছা, অনেকেই দেখছেন। তাহলে আজকের এই পর্যন্ত। গান করো, সেটাই ভালো হবে দিদি। আপনারা কি গান শুনতে চাইছেন? তাহলে একটা ঝুমুর গাইবো। মা কেমন আছেন? তাহলে একটা ঝুমুর গাইবো। আচ্ছা, একটা ঝুমুর গেয়েই তাহলে শেষ করছি। ঝুমুর গান তো আপনারা শুনতে ভালোবাসেন। তাহলে শঙ্কু এসে আজ আমার শরীরও খারাপ, গল্প কি করি। লালই লালই পলাশ বন মনে হইল আজ উচ্চাটন লালই লালই পলাশ বন মনে হইল আজ উচ্চাটন মনে মেতেছে মোহন ফুলের বাসে গো আমার মনে মেতেছে মোহন ফুলের বাসে ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে তোর ভালোবাসার নাই ঠিকানা যখন তখন আনা গোনা ভালোবাসার নাই ঠিকানা যখন তখন আনা গোনা ইত দিনের জানা শোনা থাকে আশেপাশে গো থাকে আশেপাশে আমার মনে মেতেছে মোহন ফুলের বাসে গো আমার মনে মেতেছে মোহন ফুলের বাসে ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে ওমর সজনী গোপনে সে আমায়
আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। হাঁটু পাটু করে মন কখন পাবো দর্শন, হাঁটু পাটু করে মন কখন পাবো দর্শন, উথালি পাথালি বুকে দর্শন আসে গো, আমার দর্শন আসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। মালা গেথে বন ফুলে দিব আমি সখার গলে, মালা গেথে বন ফুলে দিব আমি সখার গলে, যে যাই খুশি বলে বলুক তাতে কি যায় আসে গো, তাতে কি যায় আসে। আমার মন মেতেছে মহল ফুলের বাসে গো, আমার মন মেতেছে মহল ফুলের বাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। লালই লালই পলাশ বন মন হইল আজ উচাটন, লালই লালই পলাশ বন মন হইল আজ উচাটন, মন মেতেছে মহল ফুলের বাসে গো, আমার মনে মেতেছে মহল ফুলের বাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। ওমর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে। দারুণ বললেন। হ্যালো মাসিমা, প্রণাম নেবেন। ঝুমুর গান সুন্দর হচ্ছে, খুব সুন্দর পিসিমণি। আমার ভাইপো কমেন্ট করেছে, বড় ভাইপো সুন্দর হয়েছে। তাহলে আজকের এই পর্যন্ত। মার তো আর শরীরটা ভালো নেই, বেশি পড়াশুনো করতে পারেনি। আপনারা এইভাবে মার পাশে প্রতি সোমবার থাকুন। মা বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে, হয়তো বৈশাখ মাসেই চলে যাবে। মার ইচ্ছে ছিল 100 পর্ব লাইভ করার, কি জানি করতে পারবে কিনা বুঝতে পারছি না। ঠিক আছে, আমরাও ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। আপনাদের ভালোবাসার টানেই তো মা গল্প বলতে এত আনন্দ পায়। পরীক্ষার্থীর মতো সকালবেলা উঠে গল্প বই পড়তে শুরু করে। বইমেলা থেকে গল্প বই কিনে দিয়েছি, মা এগুলো পড়ে, পড়ে আপনাদেরকে শোনায়, মুখস্থ করে মাথায় রাখে। আবার যেটা ভুলে যায় বা কিছু অসুবিধা আমাকে বলে যে একটু দেখিয়ে দিত, এটা একটু বলে দিত। আমরাও ভালোবাসি, গোপনে নয় প্রকাশ্যে ভালোবাসি। রেখা খুব সুন্দর সং করলেন। সবাই আপনারা মার পাশে আছেন বলেই কিন্তু মা এত ভালোবাসে গল্প বলতে, আর আপনাদেরকেও এত ভালোবাসে। জানি না মা চলে গেলে কেমন লাগবে, আমার তো ভীষণই খারাপ লাগবে, আপনাদেরও নিশ্চয়ই লাগবে। আমি অল টাইম শুনি ওনার গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। মার তো শরীরটা ভালো নেই এখন, এই পর্যন্ত থাক। মাকে একটু ওষুধ টষুধ দেবো, মার অনেক কাজ আছে। ভালো থাকবেন সবাইকে। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, প্রত্যেককে আমার বাসন্তিক শুভেচ্ছা। আজ কিছু তোমার দোলের গান গাইলাম, পরে সোমবারে আশা করছি কিছু গাইতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে ঠিক আছে। মিনতি চক্রবর্তী আছেন, রাখছি তাহলে। শুভরাত্রি।